হাদিসকে একত্রিত করে যদি সব শরীরের যদি সারাংশটা বের করা যায়, যার সারাংশ এরকম বলা হয়েছে কি, যে সাহাবায়ে কেরাম, তাবেঈন আযম, মুত্তাবা তাবেঈন, এই তিনটি শ্রেষ্ঠ যুগের মানুষের সোজা পথ পন্থা পদ্ধতিকে মানহাজে সালাফ বলা হয়। কারণ এই উম্মতের সালাফ হিসেবে সর্বপ্রথম যারা অতীত হয়েছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, অতঃপর যারা অতীত তারা হচ্ছেন তাবেঈন আযম, অতঃপর যাদের বলা হয় তাবা তাবেঈন। এই তিন যুগের শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠ যুগের মানুষকে তিন রকমের এদেরকে সালাফ বলা হয়েছে। ওই জন্য যেখানে সালাফ শব্দটি আম ভাই ব্যবহার হবে, সাধারণ ইনজেনারেল ব্যবহার হবে, সেখানে সাহাবা তাবেঈন অথবা তাবেঈন মুরাদ হবে। এবং যখন কোনো মাসলাক হিসাবে ব্যবহার হবে, তখন সালাফ যদি বলে কোনো মাসলাকের কোনো আলেম, তার মানে হচ্ছে সেই মাসলাকের পূর্ব ওলামা কেরাম, পূর্ববর্তী ওলামা। যদি কোনো মাসলাকের হিসাবে যদি কেউ বলে থাকে, আহনাফরা যদি বলেন যে আমাদের সালাফ, তাহলে মানতে হবে যে ওনাদের পূর্ব ওলামা কেরাম যারা পেরিয়ে গেছেন তারা। যদি শাফিঈরা বলেন, তার মানে হচ্ছে যে ইমাম শাফিঈর এই সমস্ত অনুসারী ওলামা ইকরাম যারা পেরিয়ে গেছেন তারা। কিন্তু যখন ইনজেনারেল সালাফ বলা হবে, তখন কিন্তু মুরাদ হয়ে যাবে কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন আযম, তাবা তাবেঈন। তাহলে আমরা মোট কথায় বুঝতে পারলাম মানহাজে সালাফ শব্দের অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে এই যে সাহাবায়ে কেরাম, তাবেঈন আযম, তাবা তাবেঈন, এই তিনটি শ্রেষ্ঠ যুগের মানুষের সোজা পথ পন্থা পদ্ধতির নাম হচ্ছে মানহাজে সালাফ। এখন প্রশ্ন আবার জাগতেই পারে যে এই তিন যুগের মানুষের পথটাই কেন হবে? যেহেতু আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি যুগের মানুষ সম্পর্কে সাক্ষী দিয়ে গেছেন যারা শ্রেষ্ঠ যুগের মানুষ, এদের যুগটাকে শ্রেষ্ঠ যুগ বলে সাক্ষী প্রদান করেছেন কে? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি বলছি না, সেই মুসলিমের রিওয়ায়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। বলছেন যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে, সেটা হচ্ছে আমার যুগের মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। তো আল্লাহ রাসূলের যুগের মানুষ কারা ছিলেন? সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে আল্লাহ রাসূল সাক্ষী দিচ্ছেন শ্রেষ্ঠ যুগ হচ্ছে, শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষ সাহাবায়ে কেরাম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর তার পরবর্তী যুগের মানুষ, অর্থাৎ তাবা তাবেঈন, তাবেঈন আযম, অর্থাৎ সাহাবীদের যারা অনুসরণকারী তাদেরকে তাবেঈন আযম বলা হয়। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, অতঃপর তারা হচ্ছে শ্রেষ্ঠ যারা তাবেঈনদের পরবর্তীতে এসেছে তারা, অর্থাৎ তাবা তাবেঈন। এই তিনটি যুগের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ হিসেবে সাক্ষী প্রদান করলেন। কেন? যে এই তিনটি যুগ পর্যন্ত ইসলাম কিন্তু পরিষ্কার ছিল, এতে কোন রকমের কোন ভেজাল ঢুকেনি, কোন রকমের এতে নিজের পক্ষ থেকে কোন রকমের মানে মিক্সিং হয়নি। তিনটি যুগ পর্যন্ত, তিনটি যুগের পর, তিন সাদির পরে ইসলাম এমন একটা মিক্সার শুরু হয়ে গেল। কেন মিক্সিংটা কেন শুরু হলো? ওই যে মিক্সিংটা মূলত এই জন্য শুরু হলো, ওই মানহাজে সালাফ ছিল তার অন্যতম কারণ। মানহাজে সালাফ থাকা এবং না থাকাই হচ্ছে ইসলামের মধ্যে মিক্সিং হয়ে যাওয়া। সেটা পরে আসছে। আমি একটা জিনিস মনে রাখবেন যে ইসলাম যখন থেকে সৃষ্টি তখন ইসলাম, যখন থেকে সৃষ্টি তখন থেকে ইসলাম, তখন থেকে যদি ইসলাম হয় তাহলে ইসলাম ছাড়া ধর্ম ছিল না। তাহলে নিঃসন্দেহে প্রথম ইসলাম ছিল। যা ধর্ম তৈরি হয়েছে, বিভিন্ন ধর্ম পরবর্তী তৈরি হয়েছে, আস্তে আস্তে তৈরি হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের পরে আমরা সবাই জানি যে মূর্তির যে ধারণা তৈরি হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে। আমি সেদিকে যাচ্ছি না। তো অনুরূপ ভাবে যেমন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ছিল না, অনুরূপে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসলামকে নিয়ে আসেন, তখন কোন ফিরকা বা কোন রকম মাসলাক ছিল, মাযহাব ছিল না। যেমন ধর্ম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ছিল না, শুধু ইসলাম ছিল। পরবর্তীতে বিভিন্ন অজুহাত ইসলামের নাম দিয়ে কিন্তু তারা ইসলামের নাম দিয়ে ধর্ম তৈরি করেছিল, অন্য কোনো নাম দিয়ে তৈরি করেনি। তো প্রত্যেকে যখন যেমন যেমন সময় পেরোলো, তখন তখন নিজের বিবেক খাটিয়ে বিভিন্ন ভাবে একটা ধর্ম তৈরি করা হলো। অনুরূপভাবে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামকে নিয়ে এসেছিলেন, এই তিন যুগ পর্যন্ত ইসলামের মধ্যে কোনো রকম মিক্সিং শুরু হয়নি। কিন্তু যখন তাবা তাবেঈনরা চলে গেলেন, তারপরে থেকে কিন্তু ইসলামের মধ্যে বিভিন্ন রকম মিক্সিং শুরু হয়ে গেল। কেমন মিক্সিং শুরু হলো সেটা আপনাকে একটা সামান্য উদাহরণ দিয়ে বোঝাই।
আপনি মনে করুন, আমরা অনেকেই ভাবি বা প্রশ্ন মনে মনে অনেকে যে হুজুর আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে সুন্নাত আছে, হাদিস আছে, তারপরে আর কিসের দরকার, আর তো কোনো কিছুর প্রয়োজন নেই। এটা অনেকের প্রশ্ন। বা আমাদের মধ্যে অনেকেই বলে আমরা শুধু কোরআন বা হাদিস ছাড়া অন্য কিছু বুঝি না, এটা আমরাও বলি, অনেকেই বলি ভাষা। কিন্তু না, শুধু কোরআন এবং হাদিসকেই যদি শুধুমাত্র যদি আপনি নেন, তবু আপনি কিন্তু সঠিক পথ পাবেন। তাহলে আমি একটা উদাহরণ এর আগেও দিয়েছিলাম, সেই উদাহরণটা আবার রিপিট করছি, আর একটা অন্য উদাহরণ যোগ করছি। আপনার কাছে এই মোবাইলটা আছে, আছে কি নেই? আপনার কাছে আছে। এই মোবাইলটা আপনার কাছে আছে বললে আপনি যে কোনো ভাবে উপকৃত হতে পারবেন? আপনার হাতে আছে, আপনি নিজের পয়সা দিয়ে ক্রয় করেছেন। তাহলে আপনার বলে, আপনার কাছে আছে বলে কোম্পানি তৈরি করে দিয়েছে, আপনি কিনে নিয়েছেন, আপনার আয়ত্তে চলে এসেছে, এখন কি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন? নাকি কোম্পানি আপনাকে যে ইনস্ট্রাকশন দিয়েছে, যে আপনাকে পন্থা বলে দিয়েছে, যদি আপনি মোবাইল থেকে যদি উপকৃত হতে চান, এই মোবাইলের যা যা ফাংশন রয়েছে সেই ফাংশন গুলো থেকে আপনি উপকৃত হতে চান, তাহলে আপনাকে এই মোবাইল ওইভাবে ব্যবহার করতে হবে যেইভাবে আপনাকে কোম্পানি যে একটি ছোট্ট বইয়ের রূপে যে লিখিত আকারে দিয়েছে, ওখানে যে নির্দেশিকা দেওয়া হয়েছে আপনাকে, সেই নির্দেশিকা অনুযায়ী আপনি যে মোবাইল ইউজ করেন, তাহলে আপনার জন্য উপকারী। আর যদি মনে করেন যে আমি পয়সা দিয়ে কিনেছি, আমি এর মালিক, আমি ওর নির্দেশ অনুযায়ী কেন চলবো, আমি আমার মালিকানা আছে, আমি একে পানিতে ডুবাবো, আমি একে আছড়াবো, আমার ইচ্ছে, এরকম যদি মনে হয়, তাহলে আপনি এর দ্বারা উপকৃত হবেন না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। অনুরূপভাবে কেউ যদি মনে করে যে আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, কোরআন হবে আল্লাহ, হাদিস হবে রাসূলের, বুঝা পড়ে কিন্তু আপনি মেনে নেবেন। কোম্পানি মোবাইল তৈরি করবে, আপনার ইচ্ছে ব্যবহার হতে পারে, যে তৈরি করেছেন উনি জানেন মোবাইলকে কিভাবে ইউজ করতে গেলে আপনি উপকৃত হবেন, অতএব তার মতো করে আপনি ব্যবহার করেন, তবে আপনি উপকৃত হবেন। আপনি যদি মনে করেন আমি আমার মতো করে ব্যবহার ইউজ করব, কখনো উপকৃত হবেন না। অনুরূপভাবে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, কোরআন দিয়েছেন, হাদিস আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এখন কথা হচ্ছে কোরআন এবং হাদিস আল্লাহর শব্দ হবে এবং আপনার বিবেক হবে, এটা কখনো হতে পারে না। শব্দ আল্লাহ হবে, অর্থ আপনার হবে, এটা কখনো হতে পারে না। অতএব যদি আপনাকে কোরআনকে এবং হাদিসকে যদি সঠিকভাবে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আপনার বিবেককে কখনো আপনি কোরআন এবং হাদিসকে আপনি মূল্যায়ন করতে পারবেন না। যদি কোরআন এবং হাদিসের সঠিক অর্থ ব্যাখ্যাকে যদি আপনি মূল্যায়ন করতে চান, তাহলে যাদের সম্মুখে কোরআনকে বাস্তবায়ন করা হয়েছে, যাদের সামনে কোরআনকে 23 বছর জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে দেখে গেছেন, তারা যেভাবে বর্ণনা করবে কোরআনের ব্যাখ্যা, সেইভাবে যদি কোরআন আমি নেই, তাহলে কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ পাবো। আর যদি আমি মনে করি যে কোরআনের আয়াতের অর্থ এইরকম হতে গেলে বেশি ভালো হচ্ছে, এর আয়াতের দ্বারা এটা ওই অর্থটা হওয়া উচিত, এইরকম বিবেক যদি কেউ যদি লাগানোর চেষ্টা করে, জানতে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর যখন এই তিন যুগের শ্রেষ্ঠ মানুষগুলি যখন অতীত হয়ে গেলেন, তখন মানুষ করলো কি, কোরআনকে নিজের বিরুদ্ধে বোঝার চেষ্টা করলো অনেকেই, এবং বিভিন্ন শব্দ দিয়ে কিছু মসলা মাসাইল তারা ইস্তেদলাল করার চেষ্টা করলো, এবং সেখান থেকে তৈরি হলো মতবিরোধ এবং মতান্তর তৈরি হয়ে গেল। যখন মতান্তর তৈরি হলো, কেউ এই মতকে অবলম্বন করলো, কেউ ওই মতকে অবলম্বন করলো, এই করে বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেল। বিভিন্ন মতবাদ কি হয়ে গেল? বিভক্ত হয়ে গেল। আর এই কথাটি আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার উম্মতের মধ্যে এমনটা হবে, এবং তার মূলত যেটা কারণ হবে সেটা হচ্ছে মানহাজে সালাফ, আমি নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? ইত্তাকাদাল ইয়াহুদ ওয়ান নাসারা আলা 72 মিল্লাহ, আমার পূর্ববর্তী উম্মত ইহুদ এবং নাসারারা 72টি বিভক্ত হয়ে গিয়েছিল। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73টি বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন নার, সমস্ত দলগুলো জাহান্নামে যাবে।
ইল্লা ওয়াহিদা, একটি দল ব্যতীত। আল্লাহর রাসূল প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল সেই দলটি কোন দল যে দলটি জান্নাতে যাবে? কিন্তু যে 73টি দলের কথা বললাম সেই তার সম্পর্কে একটু আপনাকে কথা বলে দিই। যতগুলি দলের কথা বলা হচ্ছে 73টি দল, সবাই কিন্তু কালেমা গো হবে, আর যারা কালেমা পাঠ করবে তাদের কথা বলা হচ্ছে, কোন অমুসলিমের কথা বলা হয়নি। অর্থাৎ যে উম্মত ইজাবা, যারা কালেমা পড়ে নিয়েছে তারা 73টি হয় বিভক্ত হয়ে যাবে। যারা কালেমা পড়েছে, যারা পড়েনি তাদের কথা বাদ দিন, যারা কালেমা পড়েছে তারা 73টি ভাগে ভাগ হবে এবং 72টি যাবে জাহান্নামে। আপনি কল্পনা করতে পেরেছেন? ইসলামের নামে ভাগ হবে, কালেমার নামে ভাগ হবে, কিন্তু অথচ সমস্ত গুণে জাহান্নামী হবে একটি দল ব্যতীত। এবং সেটাই হচ্ছে মানহাজুস সালাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল যেই দলটি জান্নাতে যাবে সেই দলটি কোন দল? আপনাকে বলছি না আপনি, আমি বলছি না আহলে হাদিস, আমি বলছি না কেউ, কারণ নাম বলছি না। আল্লাহ রাসূল একটা মাপদণ্ড দিয়ে গেলেন, আপনাকে প্যারামিটার দিয়ে গেলেন, সেই প্যারামিটারে যারা ফিট হবে তাই জান্নাত। এতে সে হানাফি হোক, শাফি হোক, বেরেলি হোক, হানাফি হোক, আর যে হোক না কেন, সে প্যারামিটার ফিট খেতে হবে। প্যারামিটার যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আপনি কিন্তু তার অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দলের একটা প্যারামিটার চিহ্ন বৈশিষ্ট্য বলে গেলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বলছেন আমি যেই পথ পন্থা পদ্ধতির উপরে এবং আমার সাহাবা যে পথ পন্থার উপরে আছে, সেই পথ পন্থার উপরে যে দলটি থাকবে সেই দলটি হবে জান্নাতি। বাকি পৃথিবীর সমস্ত দল যেভাবে ইসলামের নামে যতই ভালো আমল করুক না কেন, যতই ভালো কাজ করুক না কেন, তার কোনো কাজ কার্যকরী হবে না, সমস্ত কাজ বেকার হয়ে যাবে, তারা জাহান্নামে তাদের ঠিকানা হবে। এটা আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এবং ক্লিয়ার বলে দিয়েছেন। অতএব বুঝতে পারলাম যে প্যারামিটার হচ্ছে এটাই, যে আমি যে আমলটা করব আমি দেখব যে এই আমলটাতে আল্লাহর রাসূল এবং সাহাবাদের মোহর আছে কিনা। সাহাবারা যে আমলটা আমি করছি, এই আমলটা এই পদ্ধতিতে আমি যেখান থেকে প্রমাণ করার চেষ্টা করছি, ওই প্রমাণটা আমি নিজে বুঝছি না সাহাবারা বুঝেছিলেন কিনা, এটা আমাকে বুঝতে হবে। খুব ক্লিয়ার কয়েকটা ভাষার উদাহরণ আমি পেয়ে যাব এই খুতবাতে। অনেক আয়াত এবং হাদিস ছিল, গত সপ্তাহে বর্ণনা করেছিলাম, সেদিকে আমি যাচ্ছি না, কিছু উদাহরণ দিয়ে যাচ্ছি। হয়তো কাউকে একটু চুপতে পারে, কাউকে একটুখানি লাগতে পারে, কিন্তু সেটা অন্তরে নেবেন না, আল্লাহর জন্য নেবেন, যে হয়তো আপনার জন্য বলছি। উদাহরণগুলো খুব সূক্ষ্ম বোঝার চেষ্টা করব। আজ এই মানহাজে সালাফকে যদি আপনি এইভাবে যে বললাম প্যারামিটার, এটা একটা মাপদণ্ড, যে এই মাপদণ্ড বা তারাজু, এই তারাজু দিয়ে মাপতে পারবো যে কোনটা ঠিক কোনটা ঠিক। তারাজুতে যদি সঠিকভাবে ওজন ঠিক হচ্ছে, জানতে হবে আপনার আমলটা এবং আপনার পদ্ধতিটা ঠিক হয়েছে, সাহাবাদের সাথে মিল খাচ্ছে। উদাহরণস্বরূপ আপনাকে আমি বলি, মনে করেন আজ আমাদের মাঝে আমরা অনেকে আমরা বলি যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা তৈরি। ঠিক অনেকের ধারণা যে পৃথিবীর সৃষ্টি আল্লাহর রাসূলের কারণে হয়েছে, আল্লাহর রাসূল সৃষ্টি না হলে পৃথিবীর সৃষ্টি হতো না। আমাদের অনেকের ধারণা এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টির আগে সৃষ্টি করা হয়েছে। আছে কি নেই? আছে। তারাও দলিল দেন না, না এমনি বলে, তারাও দলিল দেন, তারাও বিভিন্ন কোরআন আয়াত পড়ে, তারা বিভিন্ন হাদিস পড়ে শোনান। এমনটা নয় যে এমনি কিছু একটা বলে দিলেন, কিন্তু ওনারাও দলিল দিয়ে সম্মানী মানুষ। বিষয়টা হচ্ছে এখন সমাধান কিভাবে করবে, অনেকে এর সাথে একমত এবং অনেকে এর সাথে দ্বিমত। এটা অনেকে মানেন, অনেকে মানেন। এখন কথা হচ্ছে যখন এই যে বিতর্ক হলো, এই বিতর্ক হলে সমাধান করতে হবে আপনাকে। কেউ যদি বলে এখন রাত, কেউ বলে দিন, আর যদি দুটোই ঠিক, এটা বিবেক গ্রহণ করতে পারে না। হতে পারে কি কেউ যদি বলে এটা রাত এখন, আর কেউ বলছে দিন, তাহলে দুটো কি ঠিক হতে পারে? ঠিক হতে পারে, একটা ঠিক হবে, হয় রাত হবে নইলে দিন হবে, দুটো কখনো হতে পারে না। অনুরূপ এইখানে আল্লাহ রাসূল নূর দ্বারা তৈরি, কেউ বলছেন নূর দ্বারা তৈরি, কেউ বলছেন না নূর দ্বারা তৈরি নয়। তো যে কোনো একটা ঠিক হবে, দুটো ঠিক হতে পারে না। তো আমি এর সমাধান কিভাবে করব? এটা সমাধান থাকতে হবে। এরই সমাধান যদি করতে হয় পৃথিবীর যে কোনো সমস্যাকে, পৃথিবীর যে কোনো বিতর্কের সমাধান একটাই পথ, সেই পথটার নাম হচ্ছে মানহাজে সালাফ।
কিভাবে সেটা বুঝিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে যারা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা তৈরি, তাদের দলিলগুলো কালেক্ট করে, তাদের দলিলগুলো যেগুলো দলিল দিচ্ছেন কোরআন থেকে দিক, কোরআনের আয়াত থেকে দিক বা হাদিস থেকে দিক, তাদের দলিলগুলো কালেক্ট করে এবং তাদের দলিলগুলো কালেক্ট করার পর আপনি এবারে সেটাকে তারাজুতে রাখেন। কার তারাজুতে? মানহাজে সালাফের তারাজুতে। যে ওনারা যে দলিল দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা তৈরি এই কথাটি বুঝছে, সেই দলিল থেকে কি সাহাবারা কথাটি বুঝেছিলেন? বা সেই কথাটি যে কথাটি ওরা দলিল হিসেবে পেশ করছে সেটা আদৌ দলিল কিনা এটা আগে যাচাই করতে হবে। দুটো জিনিস, প্রথমত কি বললাম, যে দলিলগুলি ওনারা পেশ করবেন, যারা বলছেন যে আল্লাহ রাসূল নূর দ্বারা তৈরি, তো সেই নূর দ্বারা তৈরির পক্ষে যে সমস্ত দালাইলগুলি রয়েছে সেই দালাইলগুলি কালেক্ট করলেন। কালেক্ট করার পর প্রথমে কাজ হচ্ছে আপনার এই যাকে দেখুন যেগুলোকে ওনারা দলিল হিসাবে পেশ করছেন সেগুলো আদৌ দলিল কিনা। ঠিক আছে, যদি দলিল হয়ে থাকে তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যে ওই যে দলিলগুলি দিয়ে ওনারা নূর প্রমাণ করতে চাইছে, তো এটা সাহাবাদের বুঝের সাথে মিল খাচ্ছে কিনা। ওরা যেটা বুঝতে চাইছে, বুঝাচ্ছে মানুষকে, সেটা সাহাবারা বুঝেছিলেন কিনা এবং সাহাবারা বুঝেছিলেন কিনা। যদি তাদের এই বুঝানোটাও বুঝটা, যারা এটা বুঝছে বুঝাচ্ছে আল্লাহ রাসূল নূর দ্বারা তৈরি, এই বুঝটা এই বুঝানোটা যদি সাহাবাদের বুঝে বুঝানো দুটোর সাথে যে মিল খেয়ে যায়, জানতে হবে ওনাদের মতটা ঠিক। যদি সেখানে যদি বেমিল হয়ে যায়, সেখানে যদি ফিট না খায়, এই প্যারামিটারে গিয়ে যদি অমিল হয়ে যায়, তাহলে জানতে হবে কি যে তাদের এই দাবিটা হচ্ছে অসত্য, এই দাবি সঠিক নয়। তাই এই মানহাজে সালাফ এরই নাম হচ্ছে মানহাজে সালাফ। যে কোনো সমাধান, যে কোনো সমস্যার সমাধানের মাপদণ্ড হচ্ছে মানহাজে সালাফ। যতক্ষণ না পর্যন্ত আপনি মানহাজে সালাফের মধ্যে না থাকবে, আপনি শুধু কোরআন এবং হাদিসকে নিয়ে আপনি কখনো আপনি সঠিক করতে পারেন না। কারণ ওদের কাছে কোরআন হাদিস রয়েছে। যারা বলছেন যে আল্লাহ রাসূল নূর দ্বারা তৈরি, তারা কোরআনে হয়তো আয়াত পড়ছে, নইলে তারা হাদিসের প্রমাণ করছে, তারা কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু একটা জায়গায় ভুল করছে, সেটা হচ্ছে মানহাজে সালাফকে ছেড়ে নিজের বুঝকে প্রাধান্য দিয়ে নিজের মতো করে বুঝে প্রমাণ করার চেষ্টা করেছে, যার কারণে পথভ্রষ্টতা এসেছে। আজও যদি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসকে যদি বুঝতে হয়, তাহলে দেখতে হবে সেই হাদিসটিকে সাহাবা একরাম কিভাবে বুঝেছিলেন। যদি সাহাবাদের বুঝের সাথে আপনার বুঝের মিল থাকে, তাহলে জানতে হবে আপনি ঠিক পথে রয়েছেন। আর যদি সাহাবাদের বুঝের সাথে আপনার বুঝের মিল না থাকে, জানতে হবে যে আপনি পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। অনেক উদাহরণ একটা, দ্বিতীয় উদাহরণ সময় আমার শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় উদাহরণ আপনাকে দিয়ে বলছি। যারা বিপক্ষে, যারা বলছেন যে না আল্লাহ রাসূল নূর দ্বারা তৈরি হয়, তাদের দলিলগুলি দেখতে হবে, তোমার দলিলগুলি দেখাও। তাদের দলিলটা নিয়ে তখন আবার সেখানে যেতে হবে, কোথায়? ওই মাপদণ্ডে যার নাম হচ্ছে মানহাজে সালাফ। দেখতে হবে যে যারা বলছে নূর দ্বারা তৈরি নয়, যা তাদের দলিলগুলি যেভাবে তারা বুঝছে বুঝাচ্ছে, সে বুঝটা এবং বুঝানোটা সাহাবাদের বুঝের সাথে বুঝানোর সাথে মিল খাচ্ছে। যদি মিল খায় তাহলে জানতে হবে যে সেই মতটা ঠিক আছে, আর যদি মিল না খায় তাহলে কিন্তু ভুল আছে। অনেক যতগুলো আপনি বিষয়, কেউ যদি বলে, আমরা যদি বলি কোন একজন ইমামের তাফসীর জরুরি, ওয়াজিব, ফরজ, আমরা অনেকে আমাদের মধ্যে আমাদের ভাইরা বলি, আমরা ঠিক আছে বলে থাকি, আমি ঠিক আছে আমি সম্মান করি না, কিন্তু বিষয়টা হচ্ছে তিনারাও কিন্তু কোরআন আয়াত পড়ছেন বা হাদিস পড়ছেন, এমনটা হয় বলে দিলেন ওনারা কোরআন পড়ছেন বা হাদিস পড়ছেন। তাহলে কোরআন হাদিস ওনারাও পড়ছেন, আমরাও পড়ছি, তাহলে পার্থক্যটা কোন জায়গাতে? এই প্রশ্নটা অবশ্যই উচিত। ওনারা কোরআন আয়াত পড়ে আপনাকে বুঝাচ্ছেন, দেখেন জলসা করবেন, ওনারা কোরআন আয়াত পড়ছেন আপনাকে বুঝিয়ে দিচ্ছেন, কোরআন আয়াত পড়ে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে যখন কোরআনের আয়াত পড়ে প্রমাণ করছেন কোন জিনিসকে, তাহলে বিতর্কটা হচ্ছে কোথা থেকে? বিতর্কটা হচ্ছে বুঝের পার্থক্য।
কোথা থেকে? বুঝের পার্থক্য থেকে, যে ওই যেভাবে তারা ওই আয়াত থেকে বুঝছে সেইভাবে সাহাবারা বুঝেননি, যেভাবে সাহাবারা বুঝেছেন তারা সেইভাবে বুঝেনি, যার যার মতো পার্থক্য হয়েছে। এবং যারা সাহাবাদের মতো বোঝার চেষ্টা করেছে তাদের বুঝতে হচ্ছে সঠিক। তাই যে কোনো সমস্যা দাঁড়াক না কেন, মতভেদ হোক না কেন, সেটা মুসলমানদের মধ্যে হোক আরো কারো মধ্যে হোক, যদি আপনার মধ্যে মতান্তর তৈরি হয়ে যায় তাহলে আপনার সমাধান পথ একটাই, সেটা হচ্ছে আপনি শুধু মানহাজে সালাফকে সামনে রাখবেন, দেখবেন আপনার সমস্ত মতান্তর শেষ হয়ে যাবে। একে যদি আপনি দূরে রাখেন তাহলে আপনি আপনার মতান্তর পক্ষ শেষ হবে না। সামান্য এক মিনিট একটা কথার পক্ষ শেষ করে দিচ্ছি। আমরা সম্ভবত এটা জুলহিজ্জা মাস, কি জুলহিজ্জা পড়ে না এখন, জুলকাদা মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, সফর, রবিউল আউয়াল সামনে আসছে। আমাদের ভাইদের মধ্যে অনেকে আছে 12 রবিউল আউয়ালে একটা খুব সুন্দর একটা ইয়ে চলে, এমনটা নয় যে তিনারা করে তো তার পিছনে কোনো দলিল নেই, তারাও দলিল পেশ করে, হাদিস থেকে দলিল পেশ করে, কোরআন থেকে দলিল পেশ করে। আমি শুধু কিভাবে বুঝতে পার্থক্যটা আমাকে বোঝাতে চাই। এই আল্লাহ রসুলের জন্মদিবস পালনের বৈধতার পক্ষে তারা একটা কোরআনের আয়াতে কোট করেছে। কি বলেছে? কোরআনের আয়াতে কোট করেছে। কোরআনের আয়াতটা কি? সম্মতির আগেও বলেছিলাম, আবার রিপিট করছি। সূরা মারইয়ামের একটা আয়াত, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কপি করছে। কার বক্তব্যটা? হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্যটা কোট করছে। কি বলছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, সালামুন আলাইকা ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উলিদতু, ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু, ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু। আমার উপরে শান্তি বর্ষণ হোক সেই দিন, যেই দিন আমার জন্ম হয়েছিল এবং যেই দিন আমার মৃত্যু হবে। এখানে যেহেতু সালাম পাঠানোর কথা বলছেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম কি বলছেন? আমার উপরে শান্তি বর্ষণ হোক, আমার উপরে সালাম হোক, যেই আমার জন্ম হয়েছিল। তো বলছেন ওনারা যে এই কোরআনের আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছেন, যে আমার সেই দিন শুভেচ্ছা হোক যেদিন আমার জন্ম হয়েছিল, শান্তি বর্ষণ হোক। তো আমরা তো আল্লাহ রসুলের জন্মদিনে সালাম পড়ি, দরুদ পড়ি, এই তো করি, তার সাথে কিছু এক্সট্রা কিছু হয়ে যায়, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে দরুদ এবং সালাম। দরুদ সালাম যদি হয় তো আমরা সেটাই করি ভাই, তাহলে কোরআন দ্বারা প্রমাণিত দরুদ এবং সালাম পাঠানো, তাহলে আমরা ভুল কোথায় করছি? ওই যে একটা কথা বললাম, এই যে কোরআনের আয়াতটা যেটাকে ওনারা কোট করলেন আল্লাহর রসুলের জন্মদিবস বৈধতার পক্ষে, এই আয়াতটাকে আপনি উঠান, উঠিয়ে নিয়ে গিয়ে আপনি কোথায় নিয়ে যান? সাহাবাদের আদালতে নিয়ে চলে যান। সাহাবাদের আদালতে নিয়ে গিয়ে দেখেন যে এই আয়াতটা যখন আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হলো, তো নিশ্চয় আল্লাহ রাসূল এর উপরে আমল করেছিলেন। যদি আমল করেছেন তাহলে সাহাবারা অবশ্যই দেখেছিলেন, এবং আল্লাহ রাসূল আমল করেছেন, সাহাবারা নিঃসন্দেহে আমল করবেন। তাহলে এত কিছু থাকা মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল করেছেন, সাহাবারা আমল করেছেন, নিঃসন্দেহে হাদিসের পাতাতে তো কোথাও সেটা লিপিবদ্ধ থাকবে। যদি আমরা হাদিসের পাতা খুলে দেখি তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর জীবনীতে এবং তার পরবর্তীতে সাহাবারা প্রায় 100 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। কত হিজরি পর্যন্ত? 100 হিজরি পর্যন্ত জীবিত ছিলেন। এই পর্যন্ত কোন সাহাবের পক্ষ থেকে জন্ম দিবস পালন করার কোন প্রমাণ পাওয়া যায় না। তাহলে কি ওনারা এই কোরআনের আয়াতটি বুঝেন? যদি বুঝেছিলেন করেন, তার মানে কি অমান্য করেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে হচ্ছে যখন সাহাবারা করেননি, তার মানে ওনারা এই কোরআনের আয়াত দিয়ে সেটা বুঝেননি যেটা আজকের কিছু ভাই বলছে। আজকে যে ভাইরা যেটা বুঝতে চাইছেন সাহাবাদের কাছে এই আয়াতের অর্থ এটা ছিল না, অন্য কিছু ছিল। মোট কথা একটাই, যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধানের পথ যদি খুঁজতে চান তাহলে সেটা হচ্ছে একটি পথ, সেই পথের নাম হচ্ছে মানহাজে সালাফ। আমি শুধু আজকে যে কথাটি বললাম শুধু মানহাজে সালাফ সম্পর্কে। এবারে শুরু হবে আপনার মানহাজের বিভিন্ন দিক আছে, এবার দিক শুরু হবে। ধর্মের নামে মানহাজ, আপনার ব্যবহারের মানহাজ, আপনার চলাফেরার মানহাজ, আপনার লেনদেনের মানহাজ, আপনার পড়াশোনার মানহাজ, আপনার কোরআন বুঝাতে মানহাজ, আপনার অন্য মুসলিম ভাইদের সাথে। আমার উদ্দেশ্য ছিল যে ওটাই বলবো, যে পরিস্থিতি অন্যরকম রয়েছে, যে একজন মুসলিমের অমুসলিমের সাথে আচরণ কেমন হওয়া উচিত,
সালাফের মানহাজ কেমন ছিল, একজন অমুসলিমের সাথে আচরণ কেমন হওয়া উচিত, এই সমস্ত গুলি কিন্তু চলে আসে মানহাজ সালাফের মধ্যে। পৃথিবীর সমস্ত কিছু চলে আসবে ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা হবে। শুধুমাত্র আমার একটু অনুরোধ থাকবে, আমরা একটু নিরপেক্ষ হই। যতক্ষণ নিরপেক্ষ না হতে পারবো, ব্রেন থেকে সবকিছু বের না করতে পারবো, যখন আমি ব্রেনে একটা জিনিস ঢুকিয়ে রাখবো যে আমি এই দলের লোক, তখন কিন্তু আপনার ভালো কথাটা ভালো লাগবে না, কারণ আপনার ব্রেনে অলরেডি একটা জিনিস অবস্থান করছে। তাই আমার অনুরোধ থাকবে যে নিরপেক্ষ দৃষ্টিতে এরকম ভাবনা নিয়ে বসবেন যে সঠিক কথাটি মানব, সঠিক কথাটি নেব, গ্রহণ করব, এরকম মন মানসিকতা বসতে গেলে দেখবেন যে আপনি সঠিক পথ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করি যে আমরা যে সমস্ত বিতর্কিত বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে অবস্থান করছে, সেগুলোকে সমাধানের জন্য আমরা একবার নিজেরাই দেখি না যে ওনারা এটা করছে, তো দেখি তো এটা ওনারা যে আয়াতগুলো পাঠ করছে এইটা করার জন্য তো সাহাবায়ে কেরামগণ এই আয়াতটির দ্বারা কি বুঝেছিলেন, তাহলে তো আপনি পেয়ে যাবেন পথটা, আপনি নিজের পথ পেয়ে যাবেন। তাই আমার অনুরোধ থাকবে যে সঠিক পথ খুঁজুন, যেমন বাজারে গিয়ে সঠিক প্রোডাক্ট খোঁজার জন্য পরিশ্রম করেন, সঠিক দিন খোঁজার বিষয়ে আপনি সজাগ হন। শেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককেই এই মানহাজে সালাফ নামক একটি অস্ত্রকে বোঝার বুঝে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিও, আমিন। আল্লাহ আমাদের যারা অবস্থা সুস্থ করো, যারা আল্লাহ إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.